আজ কত সুন্দর ফুল ফুটেছে এই ফুলবাদ সত্যি আমার কি মনে হচ্ছে জানিস কতদিন আমি দেখিনি এত সুন্দর ফুল। হ্যাঁ দিদি বুঝেছি তোমার মনে বাগিচাতে ফুল ফুটেছে বাবা যদি একবার জানতে পারি না তাহলে কি ভাববে বলতে দিদি সত্যি তোর আমাকে নিয়ে চল আর ভালো লাগে চল চল বাবা যদি একবার আসে আমাকে ভীষণ বলবে তাই না তোদের নিয়ে এসেছে হ্যাঁ তাই চলো আবার আমরা ফিরে যাই চলো দিদি চলো। মনে মনে ভাবছি আমার এই রাজ্য প্রজাবাস এবং সবাই সুখ স্বাচ্ছন্দ্যে আছে, সবাই আনন্দে মুখরিত হয়ে আছে, আমারও খুব ভালো লাগছে। কিন্তু আমার মেয়ে ওরা গেল কোথায়? ধরা মা ধরা বাবা ডাকছি বাবা বাবা ধরা মা ধরা তোমরা তিনজনে কোথায় গিয়েছিল? বাবা আমরা গিয়েছি তোমাকে না বলে নাচি ওই ফুলবনে। হ্যাঁ ফুলবনে গিয়েছি। সত্যি সত্যি আমি ভাবতেই পারিনি আমার মেয়েরা বড় হয়েছে। হ্যাঁ এতদিন আমার অন্যে প্রতিপালিত হয়েছে আমার তিন তিন কন্যা, কিন্তু আমি পিতা, আমি কর্তব্য প্রায় না। একজন পিতার কর্তব্য তার কন্যাকে সুপাত্র দেখে সম্প্রদান করা, কিন্তু আমার কন্যাদের আমি
এমন কোন রাজপুত্রের হাতে, এমন কোন সুকুমারের হাতে আমি সম্প্রদান করব? হ্যাঁ হ্যাঁ, তার আগে আমার মনে পড়েছে, দেখি তো আমার তিন মেয়ে আমাকে কে কেমন ভালোবাসে। মা ধরা, বাবা বলো বাবা। আচ্ছা মা, আমি একটি কথা বলবো। বলো বাবা, কেন বলবে না, বলো। আচ্ছা মা, এতদিন সে ছোট্ট থেকে করে বড় করে তুলেছি, আমার কর্মফল তুমি ভোগ করেছ, আমি যা দিয়েছি তাই দিয়েছ, আমার আদেশ মেনেই চলেছি। তোমরা তিনটি বোন আমার অন্যায় প্রতিপালিত হয়েছ, কিন্তু মা আজ আমি রাখতে পারি না। তাই বলি, আমি একজন সুকুমার দেখে, সুপাত্র দেখে আমি তোমাকে সম্প্রদান করতে চাই। আমার তিনটে মেয়ে, আমি হয়ে যাবো একদিন একা। বাবা, সত্যি বাবা তুমি বলছো, আমি মেনে নিচ্ছি। তবে একটি কথা শুনে রাখো বাবা, যার যা দৃষ্টি লেখা আছে সেটাই ঘটবে এই ভূমিকা। কে বলেছে আমরা তোমার অন্যের প্রতিপালিত? বলো, কে বলেছে আমি তোমার ভাগ করে গায়ে চলি? তোমার কর্মফল আমরা ভোগ করেছি, যার কর্ম তাকে করতে হয় বাবা। ধরো, তোমার এত বড় স্পর্ধা হলো কি করে আমার সামনে দাঁড়িয়ে এত বড় কথাটা বলতে? তোমার কণ্ঠটা কম্পিত হলো না? জিহ্বাটা নষ্ট হলো না? তুমি আমার ক্রোধ করলে, রাগ করলে। এমন কথা তুমি বলো না গুরুজনদের সামনে। হ্যাঁ হ্যাঁ, আমি ভেবেছিলাম তুমি আমার বুদ্ধিমতী, কিন্তু না, আমার ভাবতেও লজ্জা করছে। আমি আমার আরো গুরুত্বপূর্ণ যেখানে আমি জিজ্ঞাসা করি, মা বলো তো, তোমরা দুজনে কার অন্যে প্রতিপালিত হয়েছ, কার ভাগ করে তোমাকে চলো, বলো বলো তোমরা। সত্যি আমরা তোমার অন্যে প্রতিপালিত হয়েছি, যা দিয়েছ আমরা হুস্যবটরে তা মেনে নিয়েছি বাবা। আমরা তোমার কথা অবাধ্য হলে কোনোদিন হব না বাবা। এই তো আমার মেয়ের মতো কথা। কিন্তু ওই ধরা আমাকে এমন কথা শুনে, ধরা বাবা, আলো বাবা, সত্য করে বলো, সত্য করে বলো, সবচেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসতাম। তোমাকে ভারী বুদ্ধিমতী বলে আমি ভাবতাম, কিন্তু আমার এই কথা ভাবতে কি আজ লজ্জা হচ্ছে। এই সমাজ শুনলে বলবে কি আমার? বলতে পারো ভগবান, বলতে পারো ওরে মা আমি তোর বাবা, আমার যতই কষ্ট হোক না কেন আমি তিল তিল করে তোকে গড়ে তুলেছি। হ্যাঁ, আমার আমার সবচেয়ে আমি তোকে বেশি ভালোবেসেছিলাম। আর তুই আমাকে এত বড় আঘাত দিয়ে কথাটা বলতে পারলি বাবা। নিয়তির অবাধ্য আমি, নিয়তি যে আমার অদৃষ্টি রেখেছে সেটাকে ফিরে নিতে পারি বাবা গো। এই জগতে কেউ কারণ একবার ভেবে দেখো বাবা, যার কপালে নিয়তির চাকা লিখেছে সেটাই ঘটবে বাবা।
তুমি এখন আমার কথাটা মেনে নিতে পারলে না, এখনো আমাকে তুমি না না আমার ভাবতেও ভারী লজ্জা করছে। সত্যই যদি তুমি ওই নিয়তিকে ভাবতে চাও তাহলে আমার কাছে তোমাকে পরীক্ষা দিতে হবে। আমি তোমার কন্যা, আমি তোমার মেয়ে হয়ে পিতার কাছে বাবার কাছে আমি কি পরীক্ষা দেবো বলো? একবার বলো আমি এখন কি করবো, আমি কি পরীক্ষা দেব? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম একজন সুকুমার ওই রাজপুত্র দেখে আমার ধারাকে আমি সম্প্রদান করবো, কিন্তু কিন্তু না, তার হবে না। সত্যই আমি দেখতে চাই ওর ভাগ্যে কি লিখেছে, ওর অদৃষ্টে কি লিখেছে ওই নিয়তি। তাই আজ আমি পরীক্ষা নেব ওই ধরা। হ্যাঁ হ্যাঁ ধরা পরীক্ষা দিতে হবে তোমার চরণে। বলো বলো তুমি হ্যাঁ কঠিন কঠিনতম পরীক্ষা তোমায় দিতে হবে মা ধারা। আজ এই নিশি প্রভাব কালে সূর্য উদিত হবার আগে তোমাকে স্বামিত্ব বরণ করে বুঝিয়ে দিতে হবে তোমার ওই অদৃষ্টে, তোমার ওই কপালে, তোমার ওই নিয়তি কি লিখেছে। হ্যাঁ হ্যাঁ সত্যই যদি তুমি নিয়তিকে মেনে চলো, সত্যই যদি তোমার ভাগ্যকে মেনে চলো, সত্যই আমার কাছে পরীক্ষা দিতে পারবে। আমরা তো মেনে নিয়েছি, কেন ভাবছো না একবার? সেই সব থেকে ছোট্ট কাল থেকে তিল তিল করে বাবা মা আমাদের বড় করে তুলেছে, নিজে না খেয়ে আমাদের খাইয়েছে। বলো একবার আমরা কেমন করে সে কথা ভুলে যাব? এই হতে পারে না, এই হতে পারে না, এটা সত্য নয়, সত্য নয়। নিয়তির বাধ্য আমরা, নিয়তি আমার অদৃষ্টে যা লিখেছে তাই ঘটবে, তাই বলে আমি দেব পরীক্ষা। বাবা গো, সত্যই সত্যই যদি আমি তোমার মেয়ে হয়ে থাকি, সত্যই যদি তোমার হাতে আমার জন্ম হয়ে থাকে বাবা, আমি কথা দিচ্ছি বাবা, আমি দেব তোমার ওই কঠিনতম পরীক্ষা, আমি দেব দেব দেব। এত বড় স্পর্ধা হলো তার, আজ এত বড় পরীক্ষার জন্য সে রাজি হয়ে গেল। কিন্তু আমি এখন কি করব, আমি ভেবে পাচ্ছি না। এই নিশি প্রভাত হতে সূর্য উদিত হবার আগে সাবিত্ব বরণ করবে আমার কন্যা, আমার মেয়ে ধরা। কোথায় পাবে রাজপুত্র, কোথায় পাবে সে সুপুত্র? আমি যখন পরীক্ষা নেব বলেছি, আমি নেব এই পরীক্ষা, আর এটাই হবে জগৎবাসী, সবাই বুঝবে, হ্যাঁ হ্যাঁ সবাই জানবে এই পরীক্ষা দিয়েছিল ধরা। তবে যাও,
তুমি আমার মেয়ে হয়ে আমার সামনে এত বড় কথা যখন বললে, এই পরীক্ষা যখন দেবে মা ধরা, যাও তুমি পরীক্ষার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। যে মনে রেখো, এই নিশি প্রভাত কালে সূর্য উদিত হওয়ার আগে তোমাকে স্বামীত্ব বরণ করে বুঝিয়ে দিতে হবে এই পরীক্ষা। আমি এবার আসি ধরা, আসি। বাবা চলে গেল, বলতে পারিস তোরা এ কেমন পরীক্ষা? এই পরীক্ষা আমি কেমন করে উত্তীর্ণ হব? ওগো ভগবান, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে বুদ্ধি দাও, তুমি আমাকে জ্ঞান দাও। আমি যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আমি পরীক্ষা দিয়ে এই জগতে আমি বুঝাতে পারি এই নিয়তির অদৃষ্ট লেখন সকলে অবাধ্য। ওঠো, চলো তোরা যা, আমায় একটু একা থাকতে দে, আমায় একটু একা থাকতে দে। এবং চল আমরা চলে যাই। তাই চল, আমরা তো বোঝাতে পারলাম না, তবে চল আমরা বাবার কাছে যাই। তাই চলো, তাই চলো। হাই রে নিয়তি, জানি না তুমি আমার অধীশ থেকে লিখেছ শুধুমাত্র এই সূর্য হওয়ার আগে আমাকে স্বামীত্ব বরণ করতে হবে। ভগবান করুণাময়, তুমি ভগবান, সত্যই আজ আমি পরীক্ষা দিতে চলেছি ঠাকুর, তাই তোমার নাম করে আমি আজকে অনুরাগের সূত্রে কাঁদব আমার পরমাল্য। আমি যেন আমার পরীক্ষা দিতে পারি, স্বামীত্ব বরণ করে, স্বামীত্ব বরণ করে। আমি শীঘ্র করি ওই ফুল চয়ন করি, আমি অনুরাগের সূত্রে আমি বড় মাল্য গাঁথবো, আমি বড় মাল্য গাঁথবো, আমি বড়। চলেছে মাথারা সুখী, ফুল চয়ন করে ফুল তুলি মনোফল দিয়ে অনুরাগের সূত্রে বড় মাল্য গাঁথছি, স্বামীত্ব বরণ করে নেবার। একদিনহীন কাঙা দরিদ্র ভিখারি দ্রোণ হরে কৃষ্ণ চলেছে হরে ভিক্ষান্তরে কৃষ্ণ ঠাকুরকে ডাকি, বদলে কৃষ্ণ নাম নয়নে শ্রুধারা, চলেছে দুর্গম পথ পাড়ি দিয়ে। হরিবল হরিবল হরিবল। হরে হরে ওগো করুণাময়, ওগো জগদীশ্বর, আমি নগরের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আমার জীবন জীবিকা চলে। আমি ওই নগর
বাঁশির দাঁড়িয়ে দাঁড়িয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে নাদুগিরি করি। ঠাকুর তোমার চরণে নিবেদন করি, তবে আমি প্রসাদ পাই, জল গ্রহণ করি। জানি না এই তো নিশি প্রভাত হতে চলেছে, অদূরের নগরে যেতে হবে আমায় মাদুগিরি করতে। আর বিলম্ব নয়, আমি শীঘ্র করে যাব ওই দূরের নগরে, আমি মাদুগিরি করব। হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কেঁদে কেঁদে ওই কৃষ্ণ অনুরাগী ভক্ত এবং ভক্তিমতী মায়েদের কাছে আমি বলবো, ওগো কৃষ্ণ ভক্তিমতী মা, ওগো আমার গৌর ভক্ত বাবা, তোমরা আমায় এক মুষ্ঠ অন্ন ভিক্ষা দাও। তোমাদের এই ভিক্ষার প্রাপ্য আমি গোবিন্দ চরণে নিবেদন করি, তবেই আমি প্রসাদ পাবো, তবেই আমি জল গ্রহণ করব। আমি যাবো এই নগরের দ্বারে দ্বারে, যখন আমি ভিক্ষায় যাই, কেউ আমার এক মুষ্ঠ ভিক্ষা দেয়, কেউ আমায় দূর দূর করে দাঁড়িয়ে দেয়। আমি এই ভিক্ষার দ্রব্যটাকে আমার গোবিন্দ চরণে আমি নিবেদন করতে পারি না। আমার একমাত্র সম্বল ভিক্ষার দ্রব্য, ভিক্ষাই আমার একমাত্র সম্বল। তাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই আজ আমি কি করব? এই নগর হতে অনেক দূরের নগরে যাব, ওই রাজপথ ধরে নিশ্চয় নিশ্চয় ওই কৃষ্ণ ভক্ত এবং ভক্তিমতী মায়ের আমায় ভিক্ষা দেবে, কেউ আমায় নিরাশ করে ফিরিয়ে দেবে না, কেউ আমায় নিরাশ করে ফিরিয়ে দেবে না। এদিকে মহামণি নারদ তার বিনা যন্ত্রে এই কৃষ্ণ গুণগান হরি গুণগান গাইতে গাইতে চলেছে। হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল। চলেছেন মহামণি নারদ। হরে কৃষ্ণ হরে তাই বলো হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ।
আমি সদা সর্বদা এই হরি গুণগান করি। কিন্তু এই হরি নাম, এই নামের মাহিত্য তো আমার জানা নেই। এই নামের মাহিত্যটা আমি কোথায় গেলে জানতে পাবো, কার কাছে গেলে পাবো? বাহ, কত সাধুগুরু প্রশ্ন। সকলের কাছে আমার করজোড়ে এই মিনতি, ও সাধুগুরু বৈষ্ণব, তোমরা কৃপা করে যদি জানো আমায় বলে দাও না, এই নামের মাহিত্যটা কি? একবার বলো না, বলে দেবে না? আমায় কৃপা করবে না? বাবা, কেউ বলতে পারলে না, তাহলে আমি যাবো কোথায়? কার কাছে গেলে এই নামের মাহিত্যটা পাবো বলতে পারলে? মনে পড়েছে আমার প্রজাপতি ব্রহ্মা, সেই চতুর্বদনে সদা সর্বদাই করে এই নাম গুণগান। আমি ব্রহ্মদেবকে স্মরণ করব, আমি তার নিকটে যাব, আমি বলবো, হে পিতামহ ব্রহ্মা, তুমি যে চতুর্বদনে এই হরির নাম করো, এই নামের মাহিত্যটা আমায় জানিয়ে দাও, বলে দাও। হৃদয় গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। এই তো আমি ব্রহ্মলোকে এসেছি। ব্রহ্মদেব, ব্রহ্মদেব, কে কে তুমি বৎস? আমি মহাবলী নারদ। বলো বলো, কেন এসেছো তুমি? আচ্ছা ব্রহ্মতি, আপনি তো চতুর্বদনে এই হরি গুণগান করেন, আপনার এই নামের মাহিত্যটা কি আপনি আমায় কৃপা করে বলে দিন। নারদ, একই কথা শোনালে তুমি? আমি চতুর্বদনে সদা সর্বদা এই হরি গুণগান গাই, কিন্তু আমার তো এই নামের মাহিত্যটা জানা নেই। কি নামের মাহিত্য আপনার কাছে পাবো না? আমি জানতে পারবো না? তবে আমি কার কাছে গেলে এই নামের মাহিত্য পাবো প্রভু? বলে দিন, কৃপা করে বলে দিন। পৃথিবীর ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা, আপনি চতুর্বদনে নাম জপ করেন, আপনি বলতে পারবেন না, তবে বলে দিন কৃপা করে কার কাছে গেলে পাবো? প্রজাপতি ব্রহ্মা বললেন, দেবশ্রী নারদ, এই নামের মাহিত্য যদি জানতে হয়, তুমি দেবাদিদেব মহাদেবের কাছে যাও। তিনি পঞ্চবদনে এই নাম সদা সর্বদাই জপ করে, সবকিছু ছেড়ে শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য গায়ে মারছে, সেই বুঝি পারে এই নামের মাহিত্য বলতে। ঠিক আছে, আমি তাই যাবো। তুমি শিবলোকে হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। আমি দেবশ্রী নারদ। দেবশ্রী নারদ, বলো কিবা প্রয়োজনে তুমি এসেছো আমার কাছে?
আজ আপনার কাছে এসেছি। আপনি যে সব কিছু ছেড়ে এই শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য গায়ে মাখেন, পঞ্চবদনে করেন যার নাম গুণগান, এই হরি নাম, এই নামের মাহিত্যটা কি আমার জানবার বড় বাসনা জেগেছে। কৃপা করে আমায় বলে দিন। দেবশ্রী নারদ, এ সম্ভব নয়। আমি সব কিছু ছেড়ে এই শ্মশানে মশানে থাকি, ছাই ভস্য গায়ে মাখি, পঞ্চবদনে করি যার নাম গুণগান, কিন্তু আমার তো জানা নেই। আমি কেমন করে তোমায় বলবো এই নামের মাহিত্য? আমি তোমাকে জানাবো। দেবশ্রী নারদ, তুমি যদি সত্যই নামের মাহিত্য জানতে চাও, তাহলে যার নাম তার কাছে তোমাকে যেতে হবে। কি বললেন? যার নাম তার কাছে? তাহলে তাই যেতে হবে। ঠিক আছে, আমি তাই যাবো। তাই বলো, হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। আমি ওই গোলকে যাব, গোলক বিহারীর কাছে। জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ। আমার গোবিন্দ চলেছে গোলক বিহারী। নিতাই গৌর হরি বলো, হরি বলো, হরি হরি বলো, হরি বলো, হরি বলো। প্রভু হে দেবশ্রী নারদ, বড় কৃপা প্রয়োজনে। প্রভু গো, তোমার চরণে আমার এই নিবেদন। আমরা কি তোমার নাম গুলো গান করি বিনা যন্ত্রে সদা সর্বদা। প্রভু গো, বড় বাসনা জেগেছে মোর মনে, এই নামের মাহিত্য তো আমার জানা নেই। কৃপা করে দয়া করে যদি একবার বলে দিন এই নামের মাহিত্য। দেবশ্রী নারদ, তুমি নামের মাহিত্য জানতে চাও? না, তোমাকে আমি নামের মাহিত্য বলতে পারবো না দেবশ্রী নারদ। প্রভু গো, বলো প্রভু, আমি যে সদা সর্বদা, আমি যে তোমার পরম ভক্ত, আমি তোমার সবচেয়ে বড় ভক্ত। তাই তো প্রভু, তোমার কাছে আমি কৃপা করি, তুমি আমায় বলে দাও। দেবশ্রী নারদ, তুমি বড় ভক্ত হয়েছো, তাই আমার দেবশ্রী, তুমি বড় ভক্ত হতে চাও? ভক্ত হতে হলে যে আমার কাছে পরীক্ষা দিতে হবে দেবশ্রী। প্রভু গো, কৃপা করে বলো আমি কি পরীক্ষা দেবো? আর সদা সর্বদাই আমি আমার এই বিনা যন্ত্রে আমি তোমার নাম গুণগান করি। দেবশ্রী নারদ, সত্যই যদি তুমি আমার বড় ভক্ত হতে চাও, তাহলে এবার আমার কাছে তুমি পরীক্ষা দাও। বলুন প্রভু, কি পরীক্ষা দিতে হবে আমার? দেবশ্রী পরীক্ষা দিতে হবে। ঠিক আছে দেবশ্রী নারদ,
আমি তোমার এক খুঁড়ি তৈল আমি তোমাকে দেব। সেই তৈল তুমি হস্তে নিয়ে তিলক পরিক্রমা করতে পারবে। আর তিলক পরিক্রমা করতে গিয়ে যদি এক বিন্দু তৈল ছিটকে পড়ে, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। প্রভু গো, তোমার চরণ ছাড়া আমি কিচ্ছু জানি না, তাই আমি পারবো? তুমি যখন পরীক্ষা নেবে আমার, যাও তোমার এই তৈল করি আমি হস্তে নিয়ে এই তিলক পরিক্রমা করে এসে আমি তোমাকে বুঝিয়ে দেব আমি তোমার সবচেয়ে বড় প্রিয় ভক্ত। বাহ! দেবর্ষি নারদ, এবার তোমাকে আমি ওই পূর্ণ তৈল খুঁড়ি এবার আমি তোমায় দেব। গৌরহরি, গৌরহরি। দেবর্ষি নারদ, প্রভু বলো প্রভু, এই নাও এই পূর্ণ তৈল আমি পূর্ণ ইচ্ছি। ঠিক আছে প্রভু, আমি আমি তোমার পরীক্ষায় যেন আমি উত্তীর্ণ হতে পারি, তোমার চরণে শরণ করে আমি এবার তিলক পরিক্রমা করতে চলে যাও। দেবর্ষি নারদ, এবার তুমি তিলক পরিক্রমা করে এসো। 80 বৎসর জয় নারায়ণ, জয় নারায়ণ। এবার মহামণি নারদ কি করলেন? তিলক পরিক্রমা করতে লাগলেন। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। আজ আমি মর্তলোক ওই পাতাল স্বর্গ আমি সব পরিক্রমা করেছি, এবার প্রভুর চরণে আমি যাব। প্রভু, প্রভু গো, দেবর্ষি নারদ, দেবর্ষি নারদ, প্রভু এই দেখুন, বুঝে নিন এক বিন্দু তৈলও পড়ে না। বা দেবর্ষি নারদ, তুমি তো তিলক পরিক্রমা করলে, সত্যি একবার বলো তো আমার কাছে তুমি কি কি দর্শন করেছো এই তিলক পরিক্রমা করতে গিয়ে? প্রভু এই কি আপনার কথা? আমি সদা সর্বদাই আমি লক্ষ্য রেখেছিলাম এই তৈল খুঁড়ির দিকে, যাতে এক বিন্দু তৈল না পড়ে। আমি কি দর্শন করব? আমি কিছু দর্শন করিনি। বা দেবর্ষি নারদ, তিলক পরিক্রমা করে এলে কিছুই দর্শন করতে পারলে না, শুধু তৈল। আচ্ছা, তুমি তোমার পরম ভক্ত,
এই তিলক পরিক্রমা করতে গিয়ে আমার নাম কতবার করেছ প্রভু? একই কথা বলছেন আপনি। আমি তো বারবার বলছি, এক নিষ্ঠা লক্ষ্য রেখেছিলাম ওই তৈলর দিকে। আমি আপনার নাম করার সময় পেলাম কখন? দেবশ্রী নারদ, আজ তুমি আমার নামটাও ভুলে গিয়েছিলে, তাই না? সত্যি এই তুমি পরীক্ষা দিলে, তুমি নামের মাহিত্য জানতে চাও দেবশ্রী নারদ? হ্যাঁ প্রভু, আমি সদা সর্বদাই আপনার নাম গুণগান করি আমার বিনা জানতে। আপনার আমি নামের মাহিত্য জানতে পারবো না? আমি তো আপনার বড় প্রিয় ভক্ত। বাহ দেবশ্রী নারদ, তোমার চেয়েও বড় ভক্ত আছে। কোথায় প্রভু? আমার চেয়ে বড় ভক্ত কে আছে? দেবশ্রী নারদ, মর্তলোকে, ওই মর্তধামে যেতে হবে আমার ভক্ত দেখতে হলে। পারবে প্রভু? আপনার ভক্ত মর্তধামে আছে, ওই মর্তলোকে? হ্যাঁ, সেখানে আমার সবচেয়ে বড় প্রিয় ভক্ত আছে। আচ্ছা প্রভু, আমি যাব সেই ভক্তের কাছে। সে যে কেমন ভক্ত আপনার, আমি দেখতে যাব। কিন্তু হ্যাঁ নারদ, শুধু তুমি নয়, আমরা চারজন মিলেই যাব। ওই ব্রহ্মদেব, ওই দেবাদিদেব, তুমি মহামণি নারদ, আর আমি, এই চারজন মিলে ওই মর্তধামে যাব ভক্ত পরীক্ষার্থে, ভক্ত দর্শন করতে। ঠিক আছে প্রভু, তবে তাই হোক। আপনার কথা মতো এবার আমরা সবাই মিলে মর্তধামে যাব ভক্ত দর্শন করতে, নামের মাহিত্য জানতে। বিদায় গৌর সীতারাম, হরি 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 বল। বনফুল দিয়ে অনুরাগের সূত্রে মালা গেতে অধীর আগ্রহে চেয়ে আছেন পথপানে। কখন হয়তো রাজকুমার কেউ আসবে, তার গলে বরমাল্য পরিয়ে তাকে সাহিত্য বরণ করে আমি আমার পিতার কাছে যাব। সারা নিশি কেঁদেছেন আর গেঁথেছেন মালা। এই ধারা সতী মা আমার সামিত্য বরণ করবার তবে যে এই মালা, এই অনুরাগের সূত্রে গাঁথা মালা আমি যার গলে পরাবো, তাকে আমি আমার চির সাথী বলে মেনে নেব, আমার স্বামী বলে মেনে নেব। কেননা আমরা তো নারী, সব ছেড়ে শ্বশুরালয় স্বামীর ঘরে যেতে হয়। হরিবল হরিবল। আজ ধরাসতী মনে মনে ভাবছে, কোথায় পাবো সেই সুকুমার রাজকুমার? আমি কার গলে পরাবো আমার এই গাঁথা মালা?
নিশিতে প্রভাত হতে চলেছে, কেউ তো এখন এলো না। হে ভাগ্য বিধান, হে নিয়তি, তোমার আমার অদৃষ্টে তুমি কি লিখেছো আমার তো জানা নেই। আমি তোমার অদৃষ্টকে মেনে নিয়েছি, তাই তো আমার স্বামীত্ব বর্ণন করে আমি আমার পিতার কাছে যাব, বাবার কাছে যাব। আমি বাবার কথা দিয়েছি, পিতাকে কথা দিয়েছি। তুমি একবার দয়া করো, ওগো দয়াময়, ওগো করুণাময়, তুমি আমার পরীক্ষায় যেন আমি উত্তীর্ণ হতে পারি, আমি যেন উত্তীর্ণ হতে পারি, আমি যেন স্বামীত্ব বরণ করতে পারি। এমন সময় ওই রাজপথ ধরে দিন ভিখারি কাঙাল এই বৈষ্ণব চলেছে, অদূরের নগরে ভিক্ষায় যাব বলে বেরিয়েছিলেন। হরে কৃষ্ণ নয়নে অশ্রুধারা বদলে কৃষ্ণ নাম, পরম বৈষ্ণব চলেছে নগরবাসীর দ্বারে দ্বারে মাদুগিরি করে তার জীবন যাপন, মাদুগিরি করবার তরে রাজপথ ধরে চলেছে। আর মনে মনে ভাবছে, হায়রে এই রাজপথে আমি কৃষ্ণ নাম নিয়ে, হরির নাম নিয়ে বেরিয়েছি, জানি না এমন কে দয়াল দরদিনী আছে আমায় এক মুষ্ঠ করে ভিক্ষা দেবে। এমনি ভাবে নয়নে চল চলেছে রাজপথ ধরে। এদিকে ধরা আসতে মনে মনে ভাবছি, হায়রে আমার অনিষ্ট। নিশি প্রভাত হতে চলেছে, একটু রাজকুমার এলো না এই পথ ধরে যে আমি তার বলে বড় বাল্য দিয়ে স্বামীত্ব বরণ করে আমার পিতাকে আমি বুঝিয়ে দেব এই নিয়তি যার কপালে যা লিখেছে, যার অদৃষ্টে যা লিখেছে তাই ঘটবে। ভাবতে ভাবতে লক্ষ্য করলে রাজপথের দিকে ওই তো কে যেন আসছে, জানি না আমার কপালে কি আছে, আমার ভাগ্যে কি আছে। আমি যখন বড় মাল্য গেথে এই রাজপথের ধারে এসেছি, আমি তার গলে পড়িয়ে তাকে স্বামীত্ব বরণ করে আমি পিতার কাছে নিয়ে যাব, আশীর্বাদ দেব। হরিবল 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 হরিবল। এদিকে দ্রোণ মনে মনে ভাবছে, কেউ কৃষ্ণ ভক্তিমতী মা হয়তো আমাকে এক মুষ্ঠ ভিক্ষা দেবার জন্য বেরিয়েছে। ওই তো কে যেন রাজপথের ধারে বেরিয়েছে, আমায় এক মুষ্ঠ ভিক্ষা দেবে। কি আনন্দ, আমি পাবো ভিক্ষে, আমি পাবো, আমি গোবিন্দ চরণে নিবেদন করে তবেই প্রসাদ পাবো। কৃষ্ণ প্রভু তুমি আমায় ভিক্ষা দেবে। হরে আমি তো বলেছি আমার অদৃষ্ট, আমার কপালে যা লিখেছে তাই হবে, তাই করবে। নিয়তির মাধ্যমে
চাইছি। আমি কেমন করে তাকে ভিক্ষাতে পারিয়ে দেব বলতে পারো ঠাকুর, বলতে পারো। কি গো তুমি কাঁদছো কেন? দেখো না দেবে না দেবে তাতে আমার দুঃখ নেই, কিন্তু কেঁদো না, কারণ ওই নয়ন জল আমি সইতে পারি না জানো। আমি সারাদিন উপোস করে থাকবো, কিন্তু আমার সামনে কেউ কাঁদলে আমি সহ্য করতে পারি না জানো। এই জগতের কত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিক্ষায় দিয়েছি, হয়তো কোনো মা আমায় এক মুষ্ট ভিক্ষা দিয়েছে, কেউ মা আমাকে দেখে তার মুখ ফিরিয়ে নিয়েছে, কেউ মা আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। আজ আমি মনে ভাববো আমার ভাগ্যে আর ভিক্ষে নেই, আমার দিনটা অনাহারে যাবে। পথি, পথি, আমি যে কেন কাঁদছি তুমি তা জানো না, তুমি তা বুঝতে পারলে না। তবে বলো বলো তুমি কেন খাচ্ছ? আমায় ভিক্ষা দেবে? তোমাকে ভিক্ষা দেবার মতো তো আমার কাছে কিছু নেই, তাই তুমি যদি ফিরে যাও তাহলে যে আমি বড় অপরাধ হয়ে যাবো। আমি বড় অপরাধী হয়ে যাবো, তাই আমি তোমাকে ফেরাবো না। আমি যা দেব তুমি নেবে, যা দেবে আমি তাই গ্রহণ করবো। না আমাকে দেবে, দেবে, দেব পথে। আমি তোমাকে দেব কি জানো? এই যে আমার হস্তে দেখছো, আমার হস্তে, ওটা তো পুষ্পমালা, ওটা হ্যাঁ, এটা হচ্ছে বনফুলের মালা। আমি সারা নিশে যাপন করে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কেঁদে কেঁদে গেঁথেছি অনুরাগের সঙ্গে। হ্যাঁ, তাহলে তুমি গোবিন্দের গলে পড়াবো বলে আমার আমি এই মালা পরাবো বলে গেঁথেছি, যার গলে তাকে যে আমি সামিত্য বরণ করবো। আমার গলে আমি পরিয়ে দেব না, হয় না, হতে পারি না। তোমাকে দেখে মনে হচ্ছে কোনো রাজার ছেলে, তুমি কোনো রাজার নেই। আমি যে দেখে ভিক্ষারি আমার শোভা পাই না, তোমার আমার গলে শোভা পাবি না। আমাকে তুমি ফিরিয়ে দিও না, আমাকে তুমি যদি ফিরিয়ে দাও তাহলে আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমার প্রাণ বিসর্জন দেব। না, তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ? তুমিও কাজ করবে না। বলতে পারো পথি, বলতে পারো এই নারী পরম তীর্থস্থান তার স্বামীর ঘর, সেই ঘরের পূজনীয় দেবতা হয় তার স্বামী। আমি যদি তোমাকে সামিত্য বরণ করি, আমি যে আমার দেবতারা শুনে তোমাকে বসে দিচ্ছি না।
ওগো জগদীশ্বর, তুমি তো ভক্তাদি ভগবান, একে পরীক্ষা দিলে আমায় বলো ঠাকুর, আমি যদি ওই বড়মাল্লাজ গ্রহণ না করি, হয়তো ওই নারী আত্মহত্যা করবে, আমি যে বড় অপরাধী হয়ে যাব। আমি যদি গ্রহণ করি, তবে আমি কেমন করি ওই নারীকে নিয়ে আমি সংসারী হয়ে তোমার নাম তুমি কাঁদছো কেন? বলো, কেন কাঁদছো? কই, আমি আর কাঁদিনি, আমি আর কাঁদবো না। তবে আজ তোমার কথা মেনে নেব আমি। দেবে দেবে তোমার ওই মালা আমার গলে পরিয়ে। একবারে ভেবে দেখো, আমি দিনহীন কাঙা নগরের দ্বারে দ্বারে ভিক্ষা করি, আমার জীবন যাপন গোবিন্দ চরণে নিবেদন করি, তবেই আমি প্রসাদ পাই। পাবে পাবে আমার সাথে চলতে, আমার পথে চলতে। আমাকে যে পারতেই হবে, আমাকে যে পারতেই হবে। তাই আমি আর বিলম্ব করবো না। আমি সূর্য পিতা হবার আগে আমি বড় মাল্য পরিয়ে স্বামীত্ব বরণ করবো। এসো না, আমায় আমার সময় সংকীর্ণ, তুমি বলো, তুমি দেবে? হরে রাম আমি যে বাধ্য হলাম, হরে রাম এবার তুমি আমাকে পড়িয়ে দাও তোমার এই বড় মাল্য। হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে ধরে, সবাই মিলে গান ধরে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি তোমার সহধর্মিণী। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। এই দেখো, তুমি আমার ঘরে বড় মাল্য দিয়েছ, কিন্তু তোমার নাম কি? আমার নাম ধরা। ধরা? হরে কৃষ্ণ সত্যি? হরে কৃষ্ণ সত্যি ধরা? হরে রাম হরে রাম তুমি কত সুন্দর, কত মিষ্টি। হরে হরে ধরা, সত্যি বলছি, এই পৃথিবীতে যা কিছু সুন্দর তার চেয়েও তুমি আমার কাছে মধু। তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। চেয়ে দেখো ধরা,
ওই গাছের ডালে এক জোড়া কপতি নীল বাঁধার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, আমিও বাঁধবো, শক্ত করে বাঁধবো আমাদের সুখের নীল। তোমাকে চলে যাবো এমন এক নির্ভীক নিরালয়, যেখানে সংসারের কোলাহল থাকবে না, রক্তচক্র সমাজের শাসন যেখানে পৌঁছবে না, স্বার্থের কুটিল চক্র যেখানে মানুষকে জানোয়ার করে তুলবে না, সেখানে থাকবে ছোট্ট একটা ঘর। সেই ঘরে থাকবে শুধু তুমি আর আমি। সন্ধ্যা বেলায় তুমি গলায় আঁচল জড়িয়ে তুমি তুলসী বেলায় প্রদীপ জ্বালাবে, আর আমি দুচোখ ভরে দেখবো তোমার মধ্যে সেই আদর্শ পল্লী মধুর রূপ। হৃদয় গলে 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 হরি হরি বল, হরি হরি বল। এবার চলো, আমি তোমাকে নিয়ে যাব। শেষবারের মতো বিদায় দেব, পিতার চরণে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তোমার হাত ধরি। হ্যাঁ, সত্যই তো গুরুজনদের আশীর্বাদ ছিল ধার্য। তুমি বলছো যখন, চলো। তবে আমার মনে হয় আমাদের হরে কৃষ্ণ আমাদের হয়তো মেনে নেবে না। আজ হরে 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 রাম সকলের আশীর্বাদ নিয়ে পিতার নিকটে চলেছে হরে হরে ধর্মধারা আশীর্বাদ নিতে। এসো স্বামী, ওই দেখো প্রাসাদ। ওই প্রাসাদে আমার পিতার কাছে আমি আশীর্বাদ নেব। এসো আমার স্বামী, এসো। চলেছে ধরা তার স্বামীত্ব বরণ করে পিতার কাছে। এদিকে মহারাজ ব্যাকুলতা হয়ে উঠেছে। অট্ট হাসি হাসতে হাসতে ধরা, ওই ধরা মাকে আমি ভালোবাসতাম, কিন্তু আমার ভালোবাসার প্রতিদান কি দিয়েছে? সে নাকি তার ভাগ্য রেখা দিয়ে চলেছে, তার কর্মফলে নাকি সে ভোগ করেছে। তারই পরীক্ষা আজকে এই নিশি যাপন হয়ে গেল। হ্যাঁ, এই মুহূর্তে আর কিছুক্ষণ বাদেই বুঝে সহ্য দিতে হবে, কিন্তু ধরা এখনো আমার কাছে সে নত স্বীকার করছে না কেন? ভাবতে আমার হ্যালো পারবে না। আমি জানি এই নিষিদ্ধ ভাত কালে সহ্য দিতে হওয়ার আগে কোথায় পাবে সে রাজকুমার? তারপরে বড় মানে করে স্বামীত্ব বরণ করে আমার কাছে আসবে। তাই নত মস্তিষ্কে আমার কাছে তাকে ফিরে আসতেই হবে। চলে আসছে তারা স্বামীত্ব বরণ করে আশীর্বাদ নিতে। বাবা, 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 ধরা বাবা, আমি তোমার কথা লিখেছি বাবা। আমি বলেছিলাম আমি আমি তুমি যে আমায় পরীক্ষা দিবি, সেই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই হব। ধরা, তবে তুমি কাকে বিয়ে করেছ? কার গনে বড় মান্য করিয়েছ? মা ধরা, বাবা, আমি বলেছিলাম না সত্যি
আমি পেয়েছি, আমি সত্য আমি স্বামীকে বরণ করেছি। এই নিশি প্রভাত কালে সূর্যোদিত হতে আর কিছুক্ষণ বাকি, কয়েক দণ্ড বাকি, তার মধ্যেই তুমি স্বামীত্ব বরণ করে নিয়ে এলে। বলো সে কে, কোথায়, কোথায় তার বাস? দাদা, দেখতে দাও, আজ তোমার আশীর্বাদ চাইতে এসেছি আমরা দুজনে। স্বামী, স্বামী গো, ধরা বলো, ধরা বলো। চলো এবার আমরা পিতার চরণে প্রণাম জানিয়ে আশীর্বাদ চেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, এই এই প্রত্যেক পিতা মাতারাই তো চায় তার পুত্র কন্যাকে আশীর্বাদ চায়। আমিও দেব। যাও নিয়ে এসো সেই রাজপুত্রকে, যাও নিয়ে এসো। কে সেই রাজপুত্র? আমি একবার নামলু হয়ে যাই, যেই না প্রণাম করতে গেছি। কে তুমি? কে তোমার পরিচয়? আমাকে প্রণাম করছো? আমি আমি দিনে ভিখারি কাকা, আমার নাম দ্রোণ। বাবা, এই তো আমার স্বামী। আমি আমার দেখো না কত সুন্দর মানিয়েছে, তাই না? আমি সারা নিশি জেগে ওই বড় মাল্য গেঁথেছিলাম বাবা। দেখো আমি পরিয়েছি, কত সুন্দর মানিয়েছি গলে। ধরা তোমার তোমার স্পর্ধা হলো কি করে? ধরা আমি একজন রাজা, আর আমার কন্যা হয়ে তুমি রাজকুমারী হয়ে একজন দরিদ্র কাঙাল ভিখারির গলে ওই বড় মাল্য পরিয়ে স্বামীত্ব বরণ করে আমার কাছে সেটা আশীর্বাদ দিতে। দূর হয়ে যাও। না বাবা, আমি বলেছি নিয়তির বাধ্য। ওই নিয়তি আমাদের অনিষ্ট কপালে চাল খেয়েছিস। ওরে বাবা, হয়তো আমার কপালে লিখেছিল তাই আমি বড় মাল্য করি, সাহিত্য বরণ করে তোমার কাছে আশীর্বাদ চাইতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ আশীর্বাদ। সকল পিতামা তার আশীর্বাদ করে তোমাদের নবদম্পত্য জীবন যেন মধুময় হয়। কিন্তু না, আমি সে আশীর্বাদ করতে পারি। তুমি যে আমার মাথা উঁচু মাথাটাকে নত করে দিয়েছ, হ্যাঁ তাই বলি তোমাদের আশীর্বাদ তো দূরের কথা, এই মুহূর্তে সূর্যোদিত হওয়ার আগে তোমরা আমার এই প্রাসাদ পরিত্যাগ করে, এই রাজ্য পরিত্যাগ করে চলে যা। আমি মনে ভাববো আমার একটা মেয়ে মারা গেছে। আশীর্বাদ না করে আমাদের দত্তর করে দাঁড়িয়ে দিচ্ছ। লজ্জা, লজ্জা, এই লজ্জা আমি কেমন করি? ছি, ছি, ছি। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবতে পারছি না
আমি এখন কি করবো? না না, আমি হয়তো এখনই সহ্য দিতে হবে। হয়তো সবাই চলে আসবে আমার সামনে এসে বলবে, একজন ভিখারি করে বড় মাল্য পড়িয়েছে তোমার কন্যা ধরা, আমি মেনে নেব না। এই ভিখারি, যা এই প্রাসাদ তো ধরে চাই, এই রাজ্য থেকে দূর হয়ে যাবি, যা। আমি প্রতিপ্রতা নারী বাবা গো, কোন প্রতিপ্রতা নারী তার প্রতিনিন্দা সহ্য করতে পারে না বাবা। আমি মেয়ে তোমার, তাই আমি আর কিছু করলাম না বাবা। তুমি যখন আমাকে তাড়িয়ে দিচ্ছ, তুমি কি জানো না বাবা, নারীর পরম তীর্থস্থান তার স্বামীর ঘর, সেই ঘরের পূজনীয় দেবতা হয় তার স্বামী বাবা। চাই না তোমার রাজত্ব বিকাল, চাই না তোমার ওই হীরা কাঞ্চন, চাই না তোমার ওই সহ্য বাবা। আমার স্বামীর চরণ সেবা দাসী আমি যেন চিরকাল করতে পারি। আমি স্বামীর হাত ধরে চলে যাব অনেক 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 দূরে বাবা, যেখানে গেলে কেউ চিনতে পারবে না এই ধরা আসনি তোমার কন্যা, তোমার মেয়ে। চলে যা তোমার চোখের সামনে থেকে এই মুহূর্তে প্রাসাদ পরিত্যাগ করে সকলকে জানাবার আগে তুই চলে যা। তোমার কাছে আমি প্রণাম করে আশীর্বাদ নেব বাবা। তুমি যখন আশীর্বাদ আমাদের করবে, আমি ওই ভগবানের কাছে প্রার্থনা করি, তুমি তো সর্বকারণের কারণা, তুমি সব জানো, তুমি সব পারো, শুধু তুমি আমাকে শক্তি দাও, আমি যেন পতির সেবা করতে পারি, আমি যেন পতির সেবায় বিদায় 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 বাবা, বিদায় এই রাজপ্রাসাদ, যেই প্রাসাদের মধ্যে আমি তিল তিল করে বড় হয়েছি, সেই প্রাসাদকে পরিত্যাগ করে আজ চলে যেতে হচ্ছে। যেই বাবার কাছে, যেই বাবা আমাকে ভালোবেসে আমাকে মানুষের মতো মানুষ করে তুলেছে, বড় করে তুলেছে, আমি সব কিছু ছেড়ে স্বামীর হাত ধরে চলে যাচ্ছি। বিদায় বিদায় আমি ভাবতেও পারছি না আমার মেয়ে হয়ে আমার চোখের সামনে এমনটা কাজ করিল, তাই তার উপযুক্ত সাজা আমি দিয়েছি। আজ সব কিছু পরিত্যাগ করে চিরদিনের মধ্যে রাজ্য বিতাড়িত করেছি তাদের। আমি ঠিক করেছি, আমি যে পিতা, আমি যে রাজা। আমার আদেশ সবাইকে মানতে হবে। এই রাজ্যের প্রজাবাসী সবাই আমার আজ্ঞে প্রতিপালিত।
হারি করে বিহার মর্তধাম হরে 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 কৃষ্ণ ভক্তের নিকটে চলেছেন তারা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম গৌর হরি রাম রাম হরে গৌর হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে মহামণি নারদ প্রভু গো দেখো দেখো আজ আমি যে মর্তধামে চলেছি তবে যে আমাদের দেশ পরিত্যাগ করি আমরা আজকে কি বেশ ধরেছি বৈষ্ণব বেশ তাই না ব্রাহ্মণ বেশ আমরা চারজনে ব্রাহ্মণ এবং বৈষ্ণব বেশ ধারণ করে মর্তলোকে এসেছি আচ্ছা প্রভু এই মর্তলোকে এসে যেন এই উদার জ্বালাটা বেড়ে গেছে প্রভু আপনার তো এই মর্তধামে শুনি অনেক ভক্ত রয়েছে তবে সেবার কি ব্যবস্থা হবে না ও নারদ কেন হবে না এই মর্তধামে কেন সেবার ব্যবস্থা হবে না আমাদের এই মর্তধামে ভক্ত দেখেছ ওই দেখো কত ভক্ত তবে চলো যাই ওই যে দেখছো প্রাসাদ ওই প্রাসাদে আমার একজন বড় ভক্ত আছে সে বিরাট ধনী বিশাল জমিদার ওই প্রাসাদে চলো যাই নিশ্চয়ই সেখানে গেলে আমরা সেবা পাবো আমাদের উদার জ্বালা নিবারণ হবে চলেছেন ভক্তের তবে হৃদয় গৌর হরি বল হরি হরি বল হরি বল দেখো দেখো দেখেছো ওরে বাবা এই দেখো কি প্রাসাদ আমার ভক্ত দেখেছো তো এসো যাই দেখি প্রাসাদের দাঁড়িয়ে গিয়ে এবার আমি সেবার জন্য কিছু বলি ওগো ভক্ত আজ তোমার কাছে এসেছি একটু সেবা করে আমরা আমাদের একটু সেবা দিও তুমি পরম ভক্ত চলেছে প্রাসাদের মধ্যে
বড় ক্লান্ত বোধ। হরে হরে বাহ, আজ আমার এই জমিদারি চর্চা থেকে বড় হিমশিম খেয়ে পড়েছি, হিসাব মেলাতে পারছি না। হরে হরে এই হিসাব থেকে আমি কেমন করে মেলাবো, কখন মেলাবো বুঝে উঠতে পারছি না। রাম ও জমিদার! কে কে ডাকে? আমরা গো, আমরা ক্ষুধার্ত বস্ন, ক্ষুধার্ত ব্রাহ্মণ, আমাদের একটু সেবা দিতে পারবে তোমার গৃহে? বৈষ্ণব সেবা, ওই ব্রাহ্মণের সেবা, আমার হিসাবটা মেলাতে পারছি না, আর সেবার জন্য এসেছে ওরা। হাই বৈষ্ণব, হাই ব্রাহ্মণ, যাও তোমরা চলে যাও, আমার গিয়ে কোনো বৈষ্ণব সেবা হয় না, আমার গিয়ে কোনো ব্রাহ্মণ সেবা হয় না। আমি জমিদারি হিসাবটাই মেলাতে পারছি না আজ পর্যন্ত। যাও চলে যাও, ওই গ্রামের নগরে গিয়ে দেখো কেউ তোমাদের সেবা দিতে পারে কিনা। প্রভু গো, একই তোমার বৈষ্ণব, একই তোমার ভক্ত, আমরা ক্ষুধার্ত, আমরা একটু সেবা চাইলাম আর সেবা দিতে চাইলো না, দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে গো। এই ভক্ত তোমরা? না রে, সত্যি আমার ভক্ত। তাই ভক্ত দিয়ে যখন এসেছি আশীর্বাদ করতে হয়, তাই আশীর্বাদ করছি, ওর যা আছে আর দ্বিগুণ হয়ে যায়। হরে রাম কি প্রভু, যে জমিদার যার ওই দোতলা, হ্যাঁ দ্বিগুণ হয়ে যাবে, চারতলা হয়ে যাবে, যার একতলা তার দোতলা হয়ে যাবে, এমন ভক্তি। তাই আমি আশীর্বাদ করলাম, ওই দেখো দ্বিগুণ হয়ে যাবে। তাই আচ্ছা নারদ প্রভু, তবে কি আমাদের সেবা হবে না মর্তধামে? হ্যাঁ, আমার সেবা হবে না। চলো যাই দেখি, এবারে যাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। নারদ! নারদ, প্রভু, বলুন প্রভু। আচ্ছা নারদ, ওই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট তাল পাতার কুটির, হ্যাঁ আচ্ছা ওই যে একটা বয়স্ক বুড়ি মেয়ে, গৌরহরি, ওই যে বয়স্ক বুড়ি মেয়েটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, চলো ওই মেয়েটার কাছে গেলে নিশ্চয় আমাদের সেবা হবে। প্রভু, ওই জমিদার তোমার সেবা দিল না, ওই বয়স্ক মেয়েটা, ওই বুড়িটা তোমার সেবা দেবে? হ্যাঁ নারদ, আমার ভক্ত বলে কথা, চলো না যাই দেখি। ঠিক আছে, তাই চলো প্রভু, তাই চলো। বিদায় করো, হরি বল, হরি বল, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 আজ বুড়ি মা, হরে 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 রাম 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 আমাকে এই জগতে আর কেউ দেখতে পারে না গো। আমার ছেলে মেয়ে তো অনেকে ছিল, সবাই দূরে চলে গেল আমাকে ফেলে রেখে, এক মুঠো খাবারের জন্য। জানো গো মা, এই জগতে একটা কথা শুনি, এক কলসি জলে নাকি 10 কলসি ভরে, আর 10 কলসি জলে নাকি 1 কলসি না ভরে। 10 কলসি জলে 1 কলসি পূর্ণ হয় না, আর 1 কলসি জলে 10 কলসি পূর্ণ করে। এমন মানুষ কে আছে গো? কেউ আছে এই নগরে? কেউ আছেন যে 1 কলসি জলে 10 কলসি পরিপূর্ণ করেন, সমকলসি? আর
10 কলসি জলের 1 কলসি পূর্ণ হয় না। কেউ আছে? হ্যাঁ আছে, অনেক আছে হয়তো, আমি জানি না। আপনাদের এখানে আছে কি জানি না, আমাদের গ্রামে আছে। আমাদের গ্রামে আছে এমন মহিলা আছে যে 10 কলসি জলে 1 কলসি পরিপূর্ণ হয় না। আজ এই বুড়িমাই বোঝাচ্ছেন, সত্যি আমি তদ্রূপ, আমি একটা কলসি, আমার 10টি সন্তান ছিল, আমার হতে আমার 10টি ছেলে মেয়েকে আমি উদার পরিপূর্ণ করে সেবা দিয়েছিলাম, পরিপূর্ণ করেছিলাম। সবাই আজ মানুষের মতো, মানুষের সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আমি শূন্য কলসি করে রইলাম। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। শূন্য কলসি করে রয়েছে এই বুড়িমা। তার মানে 10টা ছেলে মেয়ের পেট পূর্ণ করে খাইয়েছিলেন, কিন্তু একটা মায়ের পেট পূর্ণ হচ্ছে না, 10টা ছেলে মেয়েরা পূর্ণ করতে পারছে না। এই কথা গৌর হরি, গৌর হরি। এই বুড়িমা তদ্রূপ আজ পড়ে রয়েছে আর ঠাকুরের নাম করছে। শেষকালে আর কি করবেন? ঠাকুরের নাম করছে। হে ঠাকুর, তুমি ছাড়া আমাদের আর কোনো গতি নাই, তুমি একমাত্র সম্বল। তাই ভক্তাদি ভগবান, ভক্তের কথা না শুনে কি থাকতে পারে না? ভক্তের অধীনেই ভগবান। চাই ভগবান নিজে চলে এসেছে বুড়িমার দ্বারে সেবার করে। ও বুড়িমা, বুড়িমা কে? কোনদিন তেমন মধুর সুরে আমাকে বুড়িমাই বলে কেউ ডাকেনি। আমাকে দেখলে তো সবাই সরে যায়, পালিয়ে যায়। যদি আমি কিছু খেতে চাই সবাই পালিয়ে যায়, কিন্তু এত মধুর সুরে বুড়িমাই বুড়িমাই বলে আমাকে কে ডাকে বারবার? চাই আমার খাতে কষ্ট একটু পেটের থেকে বেরিয়ে যায়। এসে দেখলেন দুজন বালক বসে, বৈষ্ণব। কে গো বাছা, কে তোমরা? ও বুড়িমা, আমরা দুজন ব্রাহ্মণ বৈষ্ণব আছি তো। হ্যাঁ বৈষ্ণব, বাবারি বাবারি বাবা, আমার মেয়ে তোমরা বৈষ্ণব এসেছ, আমি কি করবো বলো? বুড়িমা, তোমার কাছে আমরা একটু সেবার করে এসেছি, আমরা বড় ক্ষুধার্ত, আমাদের একটু সেবা দিতে পারবে? বাবা দেখেছ, হে দয়াময়, হে করুণাময়, হে জগদীশ্বর, আমি তো নিজেই পাই না, আমি তোমাদের কোথায় থেকে দেব? আর যদি বৈষ্ণব সেবা না দিতে পারি তবে যে হয়ে যাব বড় অপরাধী। শুনেছি বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। না, আমি বৈষ্ণবকে আমি কিছুতেই ছেড়ে দেবো না। বৈষ্ণব যখন বলেইছে, ওগো বৈষ্ণব, তোমাদেরকে বসতে দেবার মতো তো যোগ্য আসলে আমার নেই। তাই আমি আমার এই শতচ্ছিন্ন পরিমাণের অঞ্চল আমি পেতে দিয়েছি। এইবার তুমি এখানে আসন গ্রহণ করো। বসালে পরিষ্কার করে দিয়ে জায়গা দিলেন, বসো। বসলেন, বসলেন। বুড়িমা, তাহলে আমাদের সেবার কি আয়োজন হবে? বুড়িমা মনে মনে ভাবছে, তাইলে আমার ঘরে তো এক মুষ্ট তন্ডল নেই, সেবার দ্রব্য বলতে কিছু নেই। আছে আমার একটি গাভী, মানে একটি গরু। সেই গরুটা দহন করি, আমি যদি দুগ্ধ দিই, ওটাই আমার একমাত্র সম্বল। ওই দুগ্ধ ছাড়া আমার আর কিছু নেই। তাই আজ আমি বৈষ্ণবকে দুগ্ধ দেবো সেবা। ও বৈষ্ণব, তোমরা একটু বিশ্রাম করো। জানো, আমার বলতে আর কিচ্ছু নেই গো, ছিল অনেক কিছু, আর নেই, সব চলে গেছে, হারিয়ে গেছে। একমাত্র সম্বল আমার গরু।
গরুটাকে দহন করে আমি তোমাকে দীর্ঘ সেবা দেব। বাবা বুড়িমা তাই হবে, তুমি যাও এবার গাভীটা দহন করে তুমি দুগ্ধ নিয়ে এসো। হরিবল হরিবল হরিবল। বুড়িমাই যাচ্ছে গাভীটাকে, আয় ভগবান, আয় 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 আয়। ভাণ্ডটা নিয়ে আসি, দুগ্ধ তো গ্রহণ করতে হবে। ওই তো গাড়িটা আসছে, গরুটা আসছে। বাবা রে বাবা রে বাবা, রাজা এখানে যাই, দেখি জায়গাটা নিয়ে আসি, গ্রহণ করতে হবে তো। হরে রাম হরে রাম 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 হরে আচ্ছা গ্রহণ তো করবো, আমার বাছুরিটা আবার গেল কোথায়? ও দিদি গো, ও দিদি, তোদের দিকে আমাদের বাছুরিটা এসেছিল না? বল না দিদি। পেয়েছে, একটা বাছুরি পেয়েছি, ঠিক আছে। রা 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 রা, আর ঘরে বৈষ্ণব এসেছে, অত ছটপট করিস না, দুগ্ধ চাই আমি। রা। ওরে বাবা, রা রা, যা যা দিকে যা। বুড়িমাই গাভীটাকে গ্রহণ করছে। ভালো, আজ বৈষ্ণবের সেবা হবে তো, কিছুই বলছে না। প্রতিনিয়ত দুগ্ধ দিতে যে জ্বালাতন করে, যা 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 যা, এবার যা, ভালোই দুগ্ধ হয়েছে, এবার আমি বৈষ্ণবের সেবা দিতে পারবো। যা হরে রাম যা, মাঠে মাঠে চলে খা, যা। এবার বুড়িমা দুগ্ধ দহন করে বৈষ্ণবের সেবায় আমাকে হতে হবে। এই নাও বৈষ্ণব, এবার তোমরা দুগ্ধ পালন করো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম মনে আনন্দে দুগ্ধ পান করছে। হৃদয় গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। সেবা হলো তো? হ্যাঁ বুড়িমা, সুন্দর সেবা হয়েছে। প্রভু নারদ, বুড়িমা অত কষ্ট করে, অত যত্ন করে তোমার সেবা দিল, আমাদের সেবা দিল, ওকে আশীর্বাদ করলে না? হ্যাঁ, কেন আশীর্বাদ করবো না? করবো মহামণি নারদ। এবার দেখো আমি কেমন আশীর্বাদ করি। আমরা এই কুটির পরিত্যাগ করার সঙ্গে সঙ্গে বুড়িমার গাভীটা মারা যাবে। প্রভু, এটি তোমার লীলা, এটি তোমার কথা,
যে এত কষ্ট করে এই গাভী দহন করে আমাদের দুগ্ধ পান করতে দিল, সেই গাভীটাকে তুমি বেঁধে দিচ্ছ। নারদ, নারদ, ওই বুড়িমা সবসময় হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদে, কিন্তু লক্ষ্য রয় ওই গাভীটার দিকে। এই গাভীটাকে যদি তুলে নি, সে এক নিষ্ঠাভাবে আমায় ডাকতে পারবে। প্রভু, না, তা হয় না। নারদ, আরো আমি অভিশপ্ত করবো। আমরা এই কুটির পরিত্যাগ করার 7 দিনের মধ্যে ওই বুড়িটাও মারা যাবে। না প্রভু, না, আপনি কিছুতেই করতে পারেন না। যে বুড়িটা আপনাকে আশীর্বাদ, যে বুড়িটা আপনাকে সেবা দিল, সেই বুড়িটা ওই দেখো নারদ, ওই দেখো। আজ দেখো আমরা কুটির পরিত্যাগ করার সঙ্গে সঙ্গে ওই গাভীটা কেমন করে ছটপট ছটপট করে তার প্রাণ চলে যাচ্ছে। দেখো, যাস না রে, আমাকে ছেড়ে যাস না রে। সব কিছু হারিয়ে জল পরে আমি মশা করে চলছিলাম রে, তুই আমাকে ছেড়ে চলে গেলি, আমাকে নিয়ে গেলি। প্রভু, দেখো ওই বুড়িমাটা কেমন করে কাঁদছে। হ্যাঁ, কাঁদছে। ভগবান, আমার তো আর কিছু রইল না ভগবান, তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই ভগবান। তুমি আমাকে কেন নিচ্ছ না তুলে? তুমি আমাকে নাও ঠাকুর, গো দয়াময়, তুমি না করুণাময়, তুমি আমাকে তুলে না। দেখো নারদ, এবার কেমন ভাবে এক নিষ্ঠা মনে আমায় ডাকছে। তাই দেখো ওই বুড়িমাটা আজ 7 দিন হয়ে যাচ্ছে, এবার বুড়িমাটাও চলে যাবে। প্রভু, না, না, আপনি পারেন না। নারদ, কেন আমি ওকে নিয়ে যাচ্ছি দেখো, ওই দেখো ওর জন্য আমি কেমন করে পুষ্পরাগ সাজিয়ে রেখেছি। ওই বুড়িমা বৈকুণ্ঠ নিবাসী হবে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। আজ বৈকুণ্ঠ নিবাসী হবে। এবার মহামণি নারদ প্রভুকে বলছেন, প্রভুকে, এই কি তোমার লীলা? যেই বুড়ি মাটা কষ্ট করে তুমি সেবা দিল, আমাকে সেবা দিল, বুড়ি মাটার গরুটাকে তুমি মেরে দিলে। ঠিক আছে প্রভু, তোমার লীলা বোঝা বড় দায় প্রভু, তোমার লীলা বোঝা বড় দায়। প্রভু, আর কোন ভক্ত? আমার সবচেয়ে প্রিয় ভক্ত রয়েছে, ওই যে দেখছ, ওই আরেকটি তালপাতার কুটি। ওটা হচ্ছে ধরা আদ্র তাদের কুটি, ওরাও আমার পরম ভক্ত। চলে যায় আর ওই সেবা নেব আমরা। ঠিক আছে প্রভু, তাই চলুন। এই ধামে সবচেয়ে বড় জ্বালা এই উদর জ্বালা। চলুন প্রভু, তাই চলুন। বিদায় গৌর হরি বল, হরি বল, হরি হরি বল।
আর তার স্বামী দেবতা নগরের দ্বারে দ্বারে ভিক্ষা করে, মানুগিরি করে, মানুগুরির দণ্ডাল নিয়ে এলে প্রার্থনা করে পাঠ করে গোবিন্দ চরণে নিবেদন করে প্রসাদ পাঠ করে। আজ ধরাশতি মা আমার অধীর আগ্রহে চেয়ে আছে, স্বামীর কথা বলেছে, স্বামী কখন নগরে গেছে ভিক্ষায় আসবে জানি না। ঠাকুর আমার অদৃষ্টে তুমি কি লিখেছ আমি জানি না। সেই ঠিক আছে নগরী ভিক্ষায় কেন আসছে? আজ তার পাতার কুটি লক্ষ্য করে চলেছে আমার কলক বিহার পরীক্ষা। হরিবল 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 মহামণি নারদ আমার নারায়ণ তিনি আমার কলক বিহারী আজ ধরার কুটিরে চলেছেন তারা। গৌরহরি গৌরহরি এদিকে ধরা সতী মা আমার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদছে, কখন আসবে আমার স্বামী দেবতা? নারদ ওই যে দেখছো ওই তার পাতার কুটিরে দেখো কেমন ভাবে নয়ন জল ছেড়ে বলে কাঁদছে। ওটাকে আমার পরম ভক্তি। কি আছো এই তাল পাতার কুটিরে একবারে শোনা মা, আজ তোমাদের গায়ে এসেছি মাগো আমরা ভুক্তি। আমি একবার মাগো আমরা ক্ষুধার্ত বসে আমাদের একটু সেবা দিতে পারবে মা? আর কত পরীক্ষা দিবি কত পরীক্ষা নিবে তুমি? স্বামী দেবতার কাছে মানুগিরি করতে জানি না আসবে। আমার কুটিরে অতিথি বসল বড় ক্ষুধার্ত, আমি যদি না দিই তবে যে বড় অপরাধ হয়ে যাব। বলো মা তুমি কাঁদছো? তোমাদের কাছে আমি মিথ্যা কথা বলবো না। আমরা দরিদ্র, আমরা দিনহীন কাঙাল,
আমার স্বামী দেবতা গেছে নগরের দ্বারে ভিক্ষায়। তোমরা যদি একটু সময় দাও, স্বামী দেবতা ফিরে এলে আমি তোমাদের সেবা দেব সেই ভিক্ষার কন্ট্রোল পরিপাক করে। আহা, আমরা হয়তো বিলম্ব করলাম, তবে সেবা তো তুমি দেবে মা। আমার যাতে কষ্ট হচ্ছে আমি যদি সেবা না দিতে পারি তবে কি বড় প্রাণ ছুটে যাব। তাই আপনারা যাবেন না, এই গৃহ পরিত্যাগ করে আপনারা একবার এই কুটিরে বসুন। এই তো আপনাদের জন্য আমি অধীর আগ্রহে কথা পানি বাড়ি বাড়ি যায় আর ওই বুঝে আসছে ওই আসছে না, বিলম্ব হচ্ছে কেন? কখন আসবে? ক্ষুধার্ত বসনা আজ আমার কুটিরে। আমি কি করি? অন্তর্যামী ভগবান মনে মনে ভাবলেন, এত সহজে পরীক্ষা আমি শেষ করব? সত্য যে তুমি কেমন আমার ভক্ত ভক্তি ভক্তি, আমি তার কঠোরতম পরীক্ষা নেব। আজ মনে মনে ভাবলেন, ওর স্বামী দেবতা ওই তো নগরের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আসছে, এসে যদি সেবা দেয় এত শীঘ্র করে, তাহলে তো আমি নারদকে বোঝাতে পারবো না এই নামের মাহিত্য তা কি। তাই আজ আমি ভক্ত পরীক্ষা নামের মাহিত্য জানাবার যাই। এবার আমি ছদ্মবেশ ধারণ করে ওর স্বামী দেবতার সমস্ত ভিক্ষার কণ্ডলী আমি নির্ধান করে দেব। হরিবল হরিবল হরিবল। আজ ধরা সতী মা কুটিরে বসলাম, অধীর আগ্রহে পথপায়নে চেয়ে আছে। একবার চাষ আর একবার আসি, দেখে বৈষ্ণবের বদল চেয়ে একটু বিলম্ব করেন, স্বামী দেবতা এলে ফিরে আমি তোমাদের সেবার আয়োজন করে সেবা দেব। আবার চলেছেন পথ, হরিবল হরিবল হরিবল। আমি একটু এগিয়ে দেখি কত দূরে আছে আমার স্বামী দেবতা। এদিকে দ্রব্য ভিক্ষার দ্রব্য জড়িয়ে অনেক বিলম্ব হয়ে গেল। নগরের দ্বারে ভিক্ষা করেছে, কোনো মা দিয়েছে কোনো মা দেননি, কিন্তু না, এই ভিক্ষাই যে একমাত্র সম্বল। এই ভিক্ষার দ্রব্য ছাড়া যে আমার গোবিন্দ সেবা দিতে পারি না। তাই আমার ভিক্ষার দ্রব্য গোবিন্দ সেবা দিয়ে আমরা প্রসাদ পাবো। মনে বড় আশা, ছুটে চলেছেন পথ পানে। পথ চলতে চলতে সামনে অরণ্য, ওই বনপথ, এই বনপথ দিয়ে আমাকে যেতে হবে। না না, আমি আর বিলম্ব করবো না, ছুটে যাই ছুটে যাই। হয়তো ধরা আমার জন্য পথ মানে চেয়ে আছে। আমি যাচ্ছি যাচ্ছি যাবো ধরা। ওই বনমাঝে এক ভয়ানক লুটেরা টাকা চোরা
পেতে বসে আছে কে হরে রাম তার ইচ্ছায় হরে রাম আমার গোবিন্দের ইচ্ছা ছাড়া এ জগতে একটি গাছের পাতাও পড়ে না। রাম এই লীলার জন্য এই জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য আমার অনাদিরাজ গোবিন্দ আমার প্রভু আমার অনেক লীলা প্রকাশ করেছে, অনেক লীলা করেছে। এই লীলাও তার ব্যতিক্রম নয়। এই জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই মধুময় বৃন্দাবন ধামে এমন লীলা। হরিবল হরিবল হরিবল। আজ প্রকৃতি বসে আছে, ওই পথে চলেছে দ্রব ভিক্ষার দ্রব্যে। তারা কে যাও এই পথে? কে কে তুমি? আমি লোকেরা লোকেরা হ্যাঁ আমি লোকেরা। আজ তোর কাছে যা কিছু আছে তুই আমাকে দিয়ে দে, নইলে তোকে আমি প্রাণী শেষ করে দেবো। না, না, দিতে পারবো না। না, দিবি না, দিবি না, তবে না, কেমন করে নিতে হয়। দে, দেই বলছি, দে। দে, দে, দে। সব কিছু আমি লক্ষণ করে নিয়েছি। যার প্রাণী বাঁচতে চলে এখান থেকে চলে যা। না, না, না। এ কি হলো? আমার সব কিছু লক্ষণ করে দিয়েছে ওই লোকেরা। না, দাও আমাকে বেরিয়ে দাও, আমাকে বেরিয়ে দাও। আমার সারাদিনে নগরের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাদুগিরি করে যেটুকু পেয়েছিলাম তাও লুটে নিয়ে চলে গেল এই লুটেরা। আমি কি দিয়ে গোবিন্দ সেবা দেব? আমি কি দিয়ে গোবিন্দ চরণে নিবেদন করব? আমার সহধর্মিনী ধরা হয়তো আমার প্রথমবারে চেয়ে আছে কখন আমার স্বামী দেবতা ফিরে আসবে সেই ভিক্ষান্তর আমি ব্যঞ্জনে পরিপাক করে আমি গোবিন্দ চরণে নিবেদন করে আমরা প্রসাদ পাবো সেই আশা করে বসে রয়েছে। আমি নিত্য হস্তে কেমন করে যাব তার কাছে?